হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে স্নান পুজো সেরে ঘরের সমস্ত কাজ সেরে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। আর আজকে কি ভোগান্তি হয়েছে যেন, সকাল থেকে লোডশেডিং, তো তার জন্য আমার রান্না করতেও অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু কোনো মশলা করা ছিল না। তো কারেন্টের জন্য ওয়েট করতে গিয়ে অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো। তো মাছটা দেখো, যেহেতু বরফ জমে রয়েছে, সারা রাত্রি যেহেতু ফ্রিজ চলে, ওর জন্য বরফটা জমে রয়েছে। আর ওই জন্য জল দিয়ে একটুখানি বরফটা গলানোর চেষ্টা করছি আমি। তো সঙ্গে থাকো। আর এদিকে দেখো, বর পড়িয়ে চলে এসছে। তো পড়িয়ে আসার সময় বাজার করে নিয়ে এসছে। আর এখন সবজির দাম, সবজিতে হাত দিলেই ছ্যাঁকা দিচ্ছে, এত দাম। তো দেখো কি কি নিয়ে এসছে: আলু, পেঁয়াজ, আদা, রসুন, আরও কিছু কিছু সবজি, যেমন হচ্ছে পটল, ভেন্ডি, বেগুন, ঝিঙে, এইসব সবজি নিয়ে এসছে। তো আজকে কিছুই রান্না হয়নি, শুধু ওটসে যেটুকুনি দেওয়া দিয়েছি, বাকি সবগুলোই প্যাকিং করে রেখে দিয়েছি ফ্রিজে। দেখো, চা করতে গিয়ে দেখি দুধ শেষ। তো ও প্যাকেটটা আনাই ছিল, তো ঢালা হয়নি, তো প্যাকেটের দুধটা ঢেলে নিলাম কৌটে। আর যেহেতু কারেন্ট নেই, লোডশেডিং, তো সেই জন্য আমাকে চায়ের জলটা গ্যাসেই ফোটাতে হচ্ছে, নাহলে আমি ইলেকট্রিক কেটলিতে জলটা ফুটিয়ে তারপর চা করি। আর এদিকে দেখো, একদিকে আমার চায়ের জল আর একদিকে দুধ বসিয়ে রেখেছি। আর চায়ের জলটা যদি আমি ইলেকট্রিক কেটলিতে ফুটিয়ে নিই, তো গ্যাসেরও অনেকটাই সাশ্রয় হয়। তো সেই জন্যই এই টেকনিক অবলম্বন করি আমি। তো দেখে নাও, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনটাকে আর ঠাকুরগুলোকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর দেখো, এগুলো আমার মায়ের গাছের ফুল, মাই ফুল দিয়ে যায় প্রত্যেক দিন। তো বেগুনি রঙের জবাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, মাছগুলো বরফ ছেড়ে গেছে। আর পাবদা মাছগুলো আমি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তো সর্ষের তেলটা দিলে ভাজার সময় মাছগুলো ফাটে না, এটাই যা। আর আজকে সবটা মাছ করিনি, অর্ধেকটা আজকে করছি আর অর্ধেকটা কালকে করব বেগুন দিয়ে, আর আজকে করব সর্ষে বাটা দিয়ে। তো দেখো, কারেন্টের জন্য আজকে আমার চরম ভোগান্তি হলো, কোনো মশলা ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করতে হলো, যার জন্য খুব দেরি হয়ে গেছে রান্না করতে আজকে। তো দেখো, সকালের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, ওটসের খিচুড়ি, আর ওপর দিয়ে শসা, পেঁয়াজ। দেখো বন্ধুরা, পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে পাবদা। তো তাড়াহুড়োতে এই যে এই মাছটা যে বাটির মধ্যে রয়ে গেছে, খেয়ালই করিনি, এটা পরে ভাজতে হবে আবার। আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হলে সর্ষে বাটাটা দেবো। দেখো বন্ধুরা, মনারা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর দুদিন পর মনা স্কুল যাচ্ছে। তো স্কুল একদমই এখন যেতে চায় না, একদিন গেলে বলে যে পরের দিন আর স্কুল যাবে না। তো দেখো, ওর বাবা আগে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, মনার রুমালটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সর্ষেটা ছেঁকে নিয়েছে, আর এতগুলো বেরিয়েছে আর কি। ছেঁকে নিলে একটু ঝোলটা হয়তো একটু পাতলা হয়, কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় না। আর এদিকে একটু সয়াবিন সেদ্ধ বসিয়েছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করে রাখবো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সর্ষে পাবদা, সর্ষে লঙ্কা বাটা দিয়ে আর পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝাল বলবো না, ঝোল ঝোল টাইপেরই হয়ে গেছে, একটু ঝোলটা বেশি হয়ে গেছে, কারণ যেহেতু সর্ষেটা ছেঁকে নিয়েছি, তো সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছি, এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আছে উচ্ছে আলু সিদ্ধ, তো সেটা মাখা করব। এই এই আজকে রান্না। দেখো বন্ধুরা, বেসিনে এত বাসন জমে রয়েছে, তো বাসনগুলো এখন মাজবো। তো আজকে সকাল থেকে কাজের 12টা বেজে গেছে, সকাল থেকে লোডশেডিং ছিল। এই 10টার দিকে কারেন্ট আসলো, তো তখন কারেন্টের সাথে ফ্রেন্ডস। তো দেখো, এখন বাজে, ঘড়িতে বাজে 3:30, 3:30ই বাজে পুরোপুরি। আর এখন আমার কাজ শেষ হলো, তো কাজের আর শেষ নেই, সারাদিন কাজ করতেই থাকি। আর যেহেতু ওরা আসবে স্কুল থেকে ওর বাবা দুপুরবেলা আজকে আর খেতে আসেনি। আর টিফিনও নিয়ে যায়নি, মনে তো টিফিন নিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছে কবে থেকে। আর আকাশের অবস্থা দেখবে, দেখো আকাশের অবস্থা, এই মেঘ, এই রোদ উঠছে ঠাটিয়ে, আবার দেখো বৃষ্টি হয়ে দেখো উঠোনে জল জমে গেছে। তাই জন্য জামা কাপড় কটা কাচলাম। তো বাইরে আর মেলার রিস্ক পাইনি, শুধু মনার এই প্যান্টটায় যেহেতু জল পড়ে, তাই জন্য উঠোনে মেলে দিয়েছি, আর বাকি সব জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি।
আর আজকে দেখো এই দুটো বালতি বাইরে নিয়ে গিয়ে মাজলাম। তো এই দুটো বেসিনে মাজতে অসুবিধা হয়তো হবে না, কিন্তু ধুতে অসুবিধা হবে, সেই জন্য বাইরে নিয়ে গিয়ে মাজলাম। এই দুটোই ওই বৃষ্টির জল ভরে রেখেছিলাম, বৃষ্টির জল দিয়ে একটু ভাত করতাম। তো বৃষ্টির জলে ভাতটা খুব সুন্দর হয়। তোমরা কে কে বৃষ্টির জলে ভাত করো কমেন্টে জানিও। এই দেখো সব জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি, দরজার উপরে, জানলায় আর দড়িতে 2-4টে মেলেছি। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কটাই ছিল। আর মনে হয় জিন্সের প্যান্টটা যেহেতু জল পড়বে তাই উঠোনে মেলেছি। আর এই দেখো বালিশগুলো সব সাজিয়ে নিয়েছি। তো এখন ওরা তো স্কুল আছে, ওরা আস্তে আস্তে 5টা বাজবে। তো আমি এখন একটু ঘুমাবো। আর আমি এখনও খাইনি, যেহেতু ওরা কেউ খাইনি এখনও, টিফিনও নিয়ে যায়নি, সেই জন্য আমার আর ইচ্ছা করলো না যে আমি একা খাই। তো ওরা আসলে, মনা আর ওর বাবা স্কুল থেকে আসলে একসাথেই খাবো 3জনে। তো এখন আমি একটু ঘুমাবো। আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা অথবা সন্ধ্যেবেলা দেখা হবে। সঙ্গে থেকো। টাটা না, সরি, টাটা দেবো রাত্রিবেলা। দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 8:45, আর আমি এইমাত্র চা করে আনলাম। এই যে চা, যেহেতু আজকে দুপুরের খাবারটা অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30-5টার সময় ওরা স্কুল থেকে আসার পর 3জনই, মনা খায়নি, মনা স্কুলে বলে একটু মিড ডে মিল খেয়েছে বলে ও শুধু একটা মাছ দিয়ে অল্প একটু ভাত খেলো, আর ভাত খায়নি, আর খায়নি কিছু, তরকারি টরকারি কিছু খায়নি। আর আমি আর ওর বাবা অনেক বেলায় ভাত খেলাম, তো তো তার জন্য পেটটাও ভার হয়ে রয়েছে, তার জন্য বেলায় কিন্তু চা তো খেতেই হবে, সন্ধ্যে চা না খেলে হবে না। তো সেই জন্য একটু একটু দেরি করে করলাম চাটা, এখন প্রায় 8:45 বাজে। তো আমরা চাটা খেয়ে নিই, আর আজকে রাত্রে রুটি করব। আর এখন চাটা খেয়ে মোনাকে পড়াতে বসাবো। মোনা অলরেডি পড়তে বসে গেছিলো, তো ওকে ডেকে আনলাম চা খাওয়ার জন্য। আর আমি চাটা খেয়ে এখন ওকে নিয়ে বসবো একটু। আর রাত্রে আজকে রুটি হবে, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি রয়েছে, দেখেছো তোমরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।